মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি বনী ইসরাইলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আর কারো দাসত্ব করো না, আর কারো গোলামি করো না, এবং তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতীম মিসকিন অভাবগ্রস্তদের সাথে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ তোমরা করো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলো, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যে ব্যক্তির জবান দ্বারা, তার কথাবার্তা আচার আচরণ দ্বারা অপর কোনো মুসলমান নিরাপদে থাকে না। বরঞ্চ মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তির ব্যবহার দ্বারা অপর মানুষ সন্তুষ্ট হয়ে যায়, তার কথা দ্বারা অপর মানুষ সন্তুষ্ট হয়ে যায়। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রহমতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়কে কোমল করে দিয়েছি, আপনার হৃদয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিয়েছি। আপনার হৃদয় যদি কঠোর হতো, আপনি যদি রূঢ় হৃদয়ের অধিকারী হয়ে যেতেন, তাহলে কেউ আপনার নিকটবর্তী হতো না, আপনার থেকে সবাই দূরে চলে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে যিনি নরম করে দিয়েছিলেন, সবাই বলেন তিনি কে? আমার নবীজি কাফেরদের সাথে সুন্দর আচরণ করতেন, মুশরিকদের সাথে সুন্দর আচরণ করতেন, ইহুদিদের সাথেও সুন্দর আচরণ করতেন, সকল শ্রেণীর মানুষের সাথে আমার নবীজি সুন্দর করে কথা বলতেন, তাদের সাথে সুন্দর ব্যবহার করতেন। একদিন আমার নবীজির কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, অধিক পরিমাণে মানুষদেরকে কোন আমল জান্নাতের দিকে নিয়ে যাবে? আমার নবীজি সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবী, দুটি কাজ যদি তুমি করতে পারো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে বান্দাকে জান্নাতের ভিতরে দিয়া দেবে। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যে বান্দার অন্তঃকরণের ভিতরে আল্লাহর ভয় বিদ্যমান থাকবে, তাকে যিনি জান্নাতে পৌঁছায় দেবেন, সবাই বলেন তিনি কে? দুই নম্বর ওয়া হুসনুল খুলুক, উত্তম আচরণ, উত্তম ব্যবহার, উত্তম চরিত্রের অধিকারী যে ব্যক্তি হবে, সকল শ্রেণীর সাথে যে সুন্দর আচরণ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতের ভিতরে পৌঁছায় দেবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনী থেকে বিভিন্ন ঘটনা থেকে আমরা জানতে পারি, আমার নবীজির একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির 10 বছর খাদেম ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীজি এই 10 বছরের ভিতরে কোনোদিন আমাকে ধমক দিয়ে কোনো কথা বলে নাই, আমার সাথে কখনো খারাপ আচরণ করে নাই, আমার সাথে কখনো রূঢ় আচরণ করে নাই। বরঞ্চ আমি যদি কোনো কাজ করতে না পারতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সুন্দর করে আমাকে সেই কাজগুলো দেখায় দিত। সবাই বলি সুবহানাল্লাহ। আমি যেই কাজটা না পারতাম, আমার নবীজি সেই কাজগুলো দেখায় দিতেন। একদিন নবীজি আমাকে এক জায়গায় বলে, আনাস, তুমি অমুক জায়গায় চলে যাও, সেই জায়গায় গিয়ে অমুক ব্যক্তির
একটা কাজের জন্য তিনি পাঠিয়ে দিলেন। হযরত আনাস বলেন, আমি ছোট্ট মানুষ, মাঠের ভেতরে দিয়ে যেতেছিলাম, হঠাৎ করে দেখলাম খেলা হচ্ছে, আমি সেখানে তাদের সাথে খেলায় মগ্ন হয়ে গেলাম। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খোঁজার জন্য বের হলেন। এসে দেখেন আমি খেলায় মগ্ন হয়ে আছি। আমার নবীজি আমাকে দেখে মুচকি হাসলেন আর বললেন, আনাস, কোনো সমস্যা নাই, তুমি খেলা করো, আমার নিজের কাজ আমি করতেছি, তুমি তোমার খেলা নিয়েই থাকো। সবাই পড়ি সুবহানাল্লাহ। তারপর আমার নবীজি হযরত আনাসের সাথে কখনো খারাপ আচরণ করেন নাই। আমার নবীজি তো এমন নবী, যে এই নবী কোনোদিন কারোর সাথে কোনো খারাপ আচরণ করে নাই, কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, খারাপ কথা বলেন নাই। এরকম পৃথিবীর ভিতরে একজন মানুষ, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।